আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি একটি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা পানি দিয়েছি, লেবু দিয়েছি, এরপর দিব চিয়া সিড, এরপর 1 চামচ মধু। সুন্দর করে নেড়ে এটা আমি প্রতিদিন সকালবেলা খাই গরমের দিনে। আর যেটা হচ্ছে এটাই আমি খাই শীতের দিনে গরম পানি দিয়ে। তো যাই হোক, জিনিসটা এত মজা, এত ঠান্ডা, এত সুন্দর একটা শরবত। আপনারা প্রতিদিন ঘুমের থেকে উঠে সকালবেলা এটা খেয়ে খুব শান্তি পাবেন। আমি কথা দিলাম, ভীষণ শান্তি পাবেন। তো এটা আমি প্রতিদিন খাচ্ছি, আপনারাও খাবেন। এরপর চলে যাচ্ছি আমি আমার সাধারণ লাইফে চলে যাই। ছোটন চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল যেটাই বলেন না কেন। তো আজকের দিনটা শুরু করছি। আসলে পীয়ূষ চলে গেছে কালকে, পাখি পীয়ূষ আবার ইন্ডিয়াতে চলে গেল এই পীয়ূষকে দিতে। আপনারা সবাই জানেন পীয়ূষ ইন্ডিয়াতে পড়ে। তো যাই হোক, ছোটন মাদ্রাসায় গিয়েছিল। ছোটন আজকে শরীরটা বেশি ভালো না। মাদ্রাসায় গিয়ে সে 2 বার বমি করেছে। এত গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো বাসায় আসার পর নাস্তা খেয়ে আমি ভাবছি একটু খেলাধুলা করো। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। ছোটদের জন্য সবাই দোয়া করবেন, পীয়ূষের জন্য দোয়া করবেন, দিদির জন্য দোয়া করবেন। এই গরমে সবাই ভালো থাকেন, সবার জন্য আমিও দোয়া করে দিচ্ছি। তো এই আর কি, ঠিক আছে, চলুন আজকের দিনটা শুরু করে দেই। কলমি শাক ভাজি করব, ভাত রান্না হয়ে যাচ্ছে, কহি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কলমি শাক আমার খুব পছন্দের শাক। বড় মাছের কলমি শাকটা অনেক খাই, ভালো লাগে আমার। কলমি শাক দুটাই আমার পছন্দ। যাই হোক, আপনাকে বাড়া দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এখান থেকে কিছু অনলাইনে প্রোডাক্ট এনেছি। তো কেচিটাতে একদম ধার নাই। আমি এটাকে এখন আনপ্যাকিং করতে চাই, কিন্তু কেচিতে ধার নেই। এখন আমি কি করব? দিদি মুঝে বাঁচালো। পেয়ে গেছি ধারালো কেচি। পুরোটাই কাটতে হবে। এরা এত সুন্দর করে প্যাকেট করে দেয়। ওয়েট করো, কেটে নিচ্ছি। এই ছিল আমার অনলাইনে অর্ডার করা জিনিস। এটা হচ্ছে চিয়া সিড, এটা সরিষার তেল, এটা হচ্ছে মশলা, শাহি মশলা। তো যাই হোক, আমি কোনো পেজ আসলে এরকম বলতে পারবো না, আমি কপিরাইট খাবো। আপনারা বুঝে নেন কোন পেজের। ওকে, তো ছোটনের প্রতিদিনের মতো আজকে লেখাপড়া শুরু হয়ে গেছে। তো ছোটনের রুটিনটা এখন গরমের জন্য একটু উল্টাপাল্টা হয়েছে। সেটা হচ্ছে ছোটন এখন 6:15-তে মাদ্রাসায় যাচ্ছে, 8:30টায় চলে আসতেছে গরমের জন্য। এরপর এসে ছোটন কি করে, নাস্তা খায়, এরপর আমি ওকে খেলতে দিই। খেলে একটু খেলাধুলা করার পরে 11টা থেকে 1টা পর্যন্ত আমি ওকে পড়াই। পড়ানোর পরে ছোটন গোসল করে, খাওয়া দাওয়া করে ঘুম। আসরের আজান দিলেই ছোটন উঠে যায়। ছোটনের হুজুর আসে পড়াতে, হুজুরের সাথেই আবার মাদ্রাসায় চলে যাচ্ছে। কারণ মাগরিব থেকে আবার 8:30টা পর্যন্ত ছোটনের ক্লাস হচ্ছে। এটা 28 তারিখ পর্যন্ত হবে। এরপর ছোটন চলে যাবে আবার অন্য রুটিনে। সামনে ছোটনের পরীক্ষা, ছোটনের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, ছোটনকে এখন পড়াচ্ছি। এখন বাজে 12:30টার মতো। ছোটন মিয়া এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। এই যে এটার মধ্যে রিদি, এটার মধ্যে রিদি, এইখানে ছোটু, আর আমি এখানে। আমরা সবাই শুয়ে পড়েছি এই
উত্তপ্ত রোদের মধ্যে দুপুরবেলা গরমে আর কি করা যাবে, ফ্যানের নিচে শুয়ে থাকাই বেটার। ওকে, দুপুরবেলা এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এখন বাজে 2টো। এখন সন্ধ্যা লেগে যাচ্ছে। ঠিক সন্ধ্যার সময় নিচে দেখি বাবা বসে আছে। বাড়ির কাজ দেখতে বাবা প্রতিদিন আসে, তো ওই যে ওখানে বাবা বসে আছে, আর আমি চুপি চুপি উপরের থেকে ভিডিও করছি। এই সন্ধ্যাবেলা সূর্য ডোবার পর একটু বাতাস ছাড়ে, আমার কাছে খুব ভালো লাগে। তো সন্ধ্যা এই টাইমে মনটা কেমন লাগে, ভাল লাগছে না। পিয়ুষ চলে গেছে, যাই হোক আমি একটু ভিডিও করলাম। কি ছোটন, মাদ্রাসা ছুটি? কালকে শুক্রবার, খুব আনন্দ। তোমার কি মনে হচ্ছে বলো? হ্যাঁ, কালকে শুক্রবার দেখা কি মনে হচ্ছে বলো? কিছুই বলতে পারছে না ছোটন। ছোটন মাদ্রাসা থেকে এসেছে, এসে বলতেছে কালকে শুক্রবার, ইয়াহু, আনন্দে আছে ছোটন। ছোটনের খাওয়া দাওয়া শেষ। দিদি বলছে আর খাবে না, তো যে একটু তরকারি আছে সেগুলো এখন রেখে দিব ফ্রিজে। এই গরমে বাইরে রাখা যাবে না। এখান থেকে একটা বাটি নেই, খুবই অল্প পরিমাণের জিনিস ছিল, রেখে দিলাম ফ্রিজে। তো আজকে এই পর্যন্তই। গুড নাইট বাংলাদেশ। কি সুন্দর একটু বাতাস আসতেছে এখান থেকে, কি আরাম। এই কদম গাছের ভিতর থেকে বাতাস আসতেছে। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি খাওয়া দাওয়া শেষ? খাওয়া শেষ, চলো শুয়ে পড়ি। কালকে শুক্রবার দেখে তোমার পুরা নায়ক হয়ে গেছো তুমি, কি বলিস? তো খাওয়া দাওয়া শেষ, ছোটন টিভি দেখছে। ছোটন বলছে একটু টিভি দেখবো মা, অনেকদিন দেখি না। তো ঠিক আছে, দেখুক, আমি যাই শুয়ে পড়ি।